আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের জন্য আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি, সেটি হচ্ছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর বা কর্তৃপক্ষে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো সেই বিষয়ে আজকে আমি টোটালি আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন এবং কে কে আবেদন করতে পারবেন, কি কি পদে আবেদন প্রসেস ও টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আপনাদের মাঝে অনেকদিন পরে নিয়োগ পাওয়া একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অসুস্থতার কারণে ভিডিও নিয়ে আসা সম্ভব হচ্ছে না। তো আজকে থেকে আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই, আর ভিডিও আর লং না করি। এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে লাইক করবেন এবং ফলো বাটনে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে, ফলো করে দিবেন তাহলে। এবং ভিডিও সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখতে পারতেছি যে আমরা প্রথমে 19তম গ্রেডের থেকে শুরু করে 19তম গ্রেডের থেকে শুরু করে আমরা দেখব 4র্থতম গ্রেডে ভুক্ত পর্যন্ত আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সবগুলো বিষয় আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় এখানে হচ্ছে দপ্তরি, যেটা দপ্তরি, এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, পদের সংখ্যা হচ্ছে একজন নিবে, বয়স সীমা হচ্ছে 27 থেকে 32 বছর হতে হবে। তো কত তারিখ থেকে 27 থেকে 32 বছর হতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনার এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে যে সকল প্রার্থী আবেদন সর্বোচ্চ বয়স 30 বছর, এনে ওনারা তারিখ লিখেছে 22/9/2022 অনুযায়ী 25/3/2020 তারিখে যাদের বয়স 30 মধ্যম রয়েছে তাদের, ঠিক আছে। তো এই বয়সটা আপনারা কিভাবে টোটালি হিসাব করবেন সেই বিষয়টা হচ্ছে আপনারা একটা গুগলে চলে যাবেন, গুগলে ব্রাউজারে মোবাইল বা যে কোনো জায়গায় লিখে তারপরে এই বয়স ক্যালকুলেটর এই ওয়েবসাইটটাতে চলে যাবেন, ঠিক আছে। তো ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন যে টোটালি আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার 2 নাম্বার যে এটা আছে এটা ফলো করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে আপনার যে বিষয়টা যেটা উল্লেখ করছে উনি 22/9/2022, ঠিক আছে। তো এখানে 22/9/2022 25/3/2020 এর মধ্যে 30 বয়সের মধ্যে তারাই আবেদন করতে পারবেন, ঠিক আছে। আগ্রহী প্রার্থীদের 7/5/2023 তারিখ হতে 5/6/2023 তারিখ পর্যন্ত আবেদনটি রানিং থাকবে, ঠিক আছে। তো হিসাবটা কিভাবে করবেন, তো আপনার যেহেতু এখানে লেখা আছে আপনার 22/9/2022, তো আপনারা এখানে 22 দিবেন, এখানে 9 দিবেন, সরি 10 হচ্ছে, তারপরে এখানে 22ই থাকবে। তো তারপরে আপনার যে বর্তমান বয়সটা তো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার বর্তমান যে বয়সটা আছে তো এখানে আপনি প্রথমে উল্লেখ করে দিবেন। তো এখানে কি করবেন, দেখেন যে আপনার বয়স কত এখানে উল্লেখ হয়ে গেছে। এত তারিখের মধ্যে আপনার সর্বোচ্চ বয়স কত এটা এখানে আইসা করছে, এইভাবে আপনারা হিসাব করতে পারবেন, ঠিক আছে, সবার বয়স। তো তারপর হচ্ছে আপনার রেকর্ড কিপার, তো সরি এখানে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি ও এন, ঠিক আছে। 19তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত এনার বেতন থাকবে, এবং অন্য অন্য ভাতা দিয়ে থাকবে। তারপর হচ্ছে রেকর্ড কিপার, জাতীয় স্কিলে 2015 সালে থেকে 17তম গ্রেডের চাকরি এটা।
হ্যাঁ 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে এবং অন্য ভাতা থাকবে। তো এনার বয়স সীমা হচ্ছে 27 থেকে 32 বছর বয়স থাকে। তো পদের সংখ্যা হচ্ছে 2 জন নিবে। তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC পাস। তারপর হচ্ছে গ্রিজার, হ্যাঁ 17তম গ্রেডের চাকরি, হ্যাঁ 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এনার বেতন থাকবে, স্যালারি থাকবে এনার, হ্যাঁ অন্যান্য ভাতা থাকবে। তারপর হচ্ছে আপনার বয়স সীমা হচ্ছে 18 থেকে 30। পদের সংখ্যা হচ্ছে 22 জন। এনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা অথবা সামান্য যোগ্যতা থাকতে, SSC বা ওই HSC থাকলেই চলবে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পারতেছি যে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ারিং কাম পাম্প ড্রাইভিং ও পাম্প ড্রাইভিং কাম ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে, অন্যান্য ভাতা থাকবে। বয়স সীমা হচ্ছে 18 থেকে 30। পদের সংখ্যা হচ্ছে 4 জন নেবে। সরকারি ইলেকট্রনিক্স লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গ্রেডের ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখানে নিম্ন মানের সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষক, ঠিক আছে। তো এখানে পত্র হচ্ছে আপনার 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 এবং 11 জন প্রার্থী, 11 জন লোক নিবে। তো এনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে HSC এবং বাণিজ্য বিভাগে থাকতে হবে এবং টাইপিং এ জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক সুপারভাইজার। তো ট্রাফিক সুপারভাইজার 16তম গ্রেডের চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত স্যালারি থাকবে এবং অন্যান্য ভাতা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এনার বয়স সীমা হচ্ছে 18 থেকে 30। পদের সংখ্যা হচ্ছে 2 জন। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ সার্টিফিকেট ও টাইপিং এর অভিজ্ঞতা বা জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার অপারেটর এখানে 13তম গ্রেডের চাকরি। তো 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত স্যালারি থাকবে, অন্য ভাতা নিয়ম অনুযায়ী, হ্যাঁ অন্য ভাতা দিয়ে থাকবে আপনার, ঠিক আছে। তারপর হচ্ছে বয়স হচ্ছে সর্বোচ্চ 30। পদের সংখ্যা হচ্ছে 2 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা SSC বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজি টাইপিং 25/30 থাকতে হবে, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের টেস্ট অবশ্যই উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নেক্সাস তারপর হচ্ছে আপনার নেক্সট বিট জাতীয় স্কিল বেতনে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত এনার স্যালারি থাকবে। 18 থেকে 30 বছর বয়স অনুযায়ী থাকবে। SSC বা HSC ও অনুমোদিত প্রতিষ্ঠানের মেয়াদে কোর্স পাস থাকতে হবে, 2 বছরের মেয়াদে কোর্স থাকতে হবে। তারপরে হচ্ছে সহকারী এবং ক্রুশপ দাস, এটা থাকতে হবে, বাণিজ্য বিভাগ থাকতে হবে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে সাতলিপিকে মানে সাতমদ্দিক খনিক, এটা হচ্ছে আপনার 11তম গ্রেডের চাকরি, 12,000 থেকে 30,230 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। বয়স সীমা হচ্ছে 18 থেকে 30। একজন লোক নেবে, উচ্চ মাধ্যমিক পাস এবং ইংরেজি শর্ট হ্যান্ড ও টাইপিংয়ে কমপক্ষে 70 থেকে 23 এবং 45 থেকে 23 থাকতে হবে। সাতলিপি যে এগুলো আছে ওগুলা টাইপিংয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সহকারী প্রোগ্রামার
এটা হচ্ছে আপনার জাতীয় স্কেল অনুযায়ী 15 অনুযায়ী 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে এবং অন্য বাতা দিয়ে থাকবে। একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার সায়েন্সের অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ও টেকনোলজিশন সংগত বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজিপিএ সহ স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে। তারপরে আপনারা দেখতে পারতেছেন যে 5 নম্বর ঘনিষ্ঠ নদী জরিপকারী, ঠিক আছে, নদীর যে জরিপ করে সেই জরিপকারী নদীর। তো এটা হচ্ছে আপনার 13তম গ্রেডের চাকরি, 21 থেকে 30 বছর থাকতে হবে, 6 জন লোক নিবে। তো গণিত সহ বিএ ডিগ্রি অনার্স পদার্থ রসায়ন, গণিত সহ বিএসসি ডিগ্রি সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষাবিদই 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শেষে লিখিত ব্যবহারিক পরীক্ষা ফল এর উপর চাকরির আত্মকারণ বিষয়ে নির্ভরশীল থাকবে। তারপরে আমরা দেখতে পারতেছি 4 নম্বরে যে সহকারী হিসাব রক্ষক ও কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা ও কর্মকর্তা, ঠিক আছে। জাতীয় বেতন স্কেল দ্বারা এটা আপনার হচ্ছে 10তম গ্রেডের চাকরি, 16,000 থেকে 38,000 টাকা স্যালারি থাকবে। বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক ও সহকারী পরিচালক, এটা হচ্ছে আপনার নবমতম গ্রেডের চাকরি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বাণিজ্য বিভাগের ডিগ্রি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার নৌ সংগ্রহ পরিচালক, স্থল অফিসার, যেটা হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত এনার নৌ পরিবহনের এসএসসি সহ শিক্ষাবিদ সহ সকল থাকতে হবে। সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন। অধ্যাপক এখানে আছে, ইঞ্জিনিয়ারিং কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে। এটা আপনাদের যে কি লাগবে এটা আপনারা সুন্দরভাবে এখানে পড়ে নেবেন। তারপরে আমরা আপাতত কি পদে পড়েছে সেই বিষয়টি আমরা নিয়ে আলোচনা করলাম বা সেটাই আমরা বুঝলাম। তো তারপর আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব। তো আমরা আবেদনের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা দেখব। তো আবেদনের সিস্টেমটা হচ্ছে আবেদনের সিস্টেমটা তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না এখানে। তো পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করে আমি ইনশাল্লাহ আবেদনের সিস্টেমটি আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমার নেট চলে গেছে যার জন্য দেখাইতে পারতেছি না। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে আপনার এখানে যেতে হবে। আবেদন আগ্রহী প্রার্থীদের 7/5/2023 থেকে 5/6/2023 তারিখে আবেদনের শুরু করতে হবে। তো আবেদনে 1 থেকে 6 নাম্বার হচ্ছে 320 টাকা ফিস, 7 থেকে 16 নাম্বার হচ্ছে 215 টাকা ফিস। এই হচ্ছে মোটামুটি সব কিছু কমপ্লিট করা হলো, ঠিক আছে। তো আজকে আপাতত এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের কাছে দেখা হবে। তো আজকে ভিডিওটা সম্ভবত বেশি ভালো হবে না, তারপরেও যদি আপনাদের মাঝে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপলোড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনাদের মাঝে আমার এই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি চলে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।